तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। কি করবে লিখবা করতো ছেলেটা এখন লিখবে মানে ও নিজে নিজের হাতে খড়ি দেবে ঠাকুরমশাই আসার ওয়েট করতে আসছে না। একা একা ঠাকুর দেখতে বার হয়েছি এই যে মানে একা নাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা লাইফস্টাইল। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তাহলে খুব সাউন্ড হচ্ছে, চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি যেহেতু ওপরে তো দেখলে কত মানে বক্স বাজছে, এত সাউন্ড, তো সেই জন্য নিচে চলে আসলাম। হয়তো তোমরা শুনতে পাবে না আমার কথাগুলো অনেক সাউন্ডের প্রবলেমে, তো সেই জন্য নিচে চলে আসলাম। আর এই যে দেখো সকাল 9টার মধ্যে আমার স্নান কমপ্লিট, যেহেতু অঞ্জলি দিতে যাবো, সকাল থেকে না খেয়ে আছি। তো আমার মানসিক আছে, সেই জন্য আরও সকাল সকালে আমি স্নানটা করে নিলাম, রেডি হবো। আমি বলেছিলাম যে মাধ্যমিক পাশ করলে পুজো দেবো, তো সেই কারণেই আজকে পুজোটা দিচ্ছি। মাধ্যমিক পাশ করেছি আমার 3 বছর মনে হয়ে গেল, তো সেই জন্য আরও সকাল সকাল স্নান করে নিলাম। আর আজকে মনে হয় সারাদিন খাওয়া দাওয়া হবে কি বলতে পারছি না, কারণ আমাদের খেতে নেই বলে, মানে আমিষ তো খেতে নেই আজকে। আর মানসিক আছে বলে হয়তো খেতে পারবো কি ঠিক জানি না। তো ওই বাড়ি আমাদের মানে আগে যে বাড়ি ছিল সেই বাড়িতে মানে আমার দাদুর যে কাকা ছিলেন তিনি মারা গিয়েছিলেন আজকের দিনে। তো ওনার ওখানে সমাজ দেওয়া আছে, তো ওইখানে আজকে ওনার বাৎসরিক পালন করা হয় এই দিনটাই, তো সেই জন্য ওইখানে খাওয়া দাওয়াটা হবে। আর ভেবেছিলাম আজকের প্ল্যান ছিল যে সবাই মানে কলেজে যাব, কলেজে সরস্বতী পুজো হয় খুব সুন্দর দেখতে যাব, তো হয়ে উঠলো না, কারণ ওই বাড়িতে ওই বাৎসরিক পালন করা হবে, আমার সরস্বতী পুজো আছে আমার যেহেতু দেওয়া হবে, সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো আমি কি ভাই দুজনে যেতে পারলাম না, তো কি আর করা যাবে, পরের বছর যাবো ভাবছি। চলো পরে রেডি হয়ে নিই, নাহলে হয়তো ঠাকুরমশাই চলে আসবে, এদিকে আমার অঞ্জলি দেওয়া হবে না। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা ব্লগটি দেখতে থাকো লাস্ট অবধি, কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমার শাড়ি পরা হয়ে গেছে, এবার একটু রেডি হব। তো কেমন লাগছে শাড়িটা জানিও। চলো আমি ফুল রেডি হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার পুজো মণ্ডপে যাব, এখানে পুজো হচ্ছে আর কি। এই যে এই শাড়িটা সরস্বতী পুজোর জন্য দিয়েছে, তো শাড়িটা কেমন লাগছে জানিও। তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দিদির বিয়েতে মানে কি বলতো রাত্রে ঘুরেছিলাম, সেগুলো ঠান্ডা লেগে গেছে। আর এই যে ভাই, তোকে এই পাঞ্জাবিটা আমি গিফট করেছিলাম পুজোতে, তো দেখো পরে কেমন লাগছে। পুজো দেখতে যাই, পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ এখন যাচ্ছি, ওখানে পুজো এখনো হয়নি, আসেনি না না গো। তো চলো মন্দির ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই ঠাকুরটা দিয়েছি এবার, তো ভাইরাই পছন্দ করে নিয়ে এসছে, তো কেমন লাগছে জানিও। তো দিদি আর মিমি চলে এসছে, তো দেখো দুজনের একই ম্যাচিং কালারের শাড়ি। তো মিমির এখন হাতে খড়ি হবে। সিলেট নিবা? হ্যাঁ কি করবে লিখবা করতো ছেলেটা এখন লিখবে মানে ও নিজে নিজের হাতে খড়ি দেবে ঠাকুরমশাই আসার ওয়েট করতে আসছিল। সাথে না খেয়েছে শ্রদ্ধা। তো দেখো আমাদের শ্রদ্ধা সোনাকে কত কিউট লাগছে, আর ওই মানে বক্স চলছে আর ও ডান্স করছে। তো প্রচণ্ড গরম লাগছিল, তো ঠাকুরমশাই আসছিল না, তো গরমের চোটে আমি ওখানে জাপ ছিল মানে সিলেট টিলেট ওই দিয়ে হাওয়া খাচ্ছি। আমার অবস্থাটা দেখো, মনুদের শাড়ি পরা থেকে আমি নিজে ঘেমে গেছি। তো অবশেষে ঠাকুরমশাইয়ের দর্শন পেলাম, মানে এতক্ষণ ধরে ঠাকুরমশাইয়ের জন্য বসেছি, কিন্তু ঠাকুরমশাই আসছে না। একটা মনে হয় 10 না 15 ঠাকুরমশাই আসলো, তো পুজো স্টার্ট হয়ে গেছে। এখনো হয়নি, কি করবি লাইট একটু বড় করে পাত, বড় করে পাত, 2 ভাঁজ করে পাত। তো এবার অঞ্জলি দেব, মানে সারাদিন পর এবার অঞ্জলি। A few moments later. একা একা ঠাকুর দেখতে বার হয়েছি, এই যে মানে একা নাই দিদিদের সাথে বার হয়েছি। তো চলো তারপরে এক সুন্দর সেজেছে, আর আমি সাজি কেন
না বলো তো, কারণ সকাল থেকে বসে আছি পুজোর জন্য। চলো ঠাকুর দেখে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে বিএসএফ ক্যাম্প। তো দেখো বাড়ি চলে এসেছে, দুটো খাবো। আর এই যে আমার অবস্থা, তো এই যে আমি খেতে বসে পড়েছি। তোমার অবস্থা দেখো, খিদের চালায় চোখ মুখ বসে গেছে। কমপ্লিট, তো চেঞ্জ করে নিই, তোমার সাথে কথা বলছি। A few moments later. বাড়ি যাবো, মারা চলে গেছে, গান শেষ হয়ে গেছে। আর আমি যাবো, ঘুমিয়ে পড়েছিলাম বলে মারা অতটা ডাকেনি আমাকে। ঘুম থেকে উঠে সবাইকে জিজ্ঞাসা করলাম, বলে চলে গেছে সবাই। চলো আমি যাই, গিয়ে খিচুড়ি খেয়ে নিই সবার আগে। আমি তোমাদের সাথে কথা বলছি এবার, ঠিক আছে? এই যে দাঁড়া, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। দাদু ঝুমা দিয়ে আমি, তো পিসির সাথে দেখা হয়ে গেল। তো পিসি বললো একটু চল, কিছু কেনাকাটা করার আছে। তো আমি, পিসি আর ঝুমা দিয়ে তিনজনে যাচ্ছি কেনাকাটা করতে। তো পিসি কেনাকাটা করছে, আর এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমি আর এইদিকে, আর ঝুমা দিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে। তো দেখো, এবার বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে। এই যে পিসি কেনাকাটা করতে গেছিল। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটি লাস্ট অবধি দেখা, আবার নেক্সট ভিডিওতে।